পখিহাগা বাজারের ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, বাড়ির গাছের জঙ্গলে উদ্ধার দেহ। মাথাভাঙ্গা মহকুমার পখিহাগা এলাকার এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ ভোরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মনিরাম দাস, বয়স ৩৫, বিবাহিত ও ৩ সন্তানের পিতা। তিনি আন্দোলন পখিহাগা এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি গালামালের দোকান পরিচালনা করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় 10:30 নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন মনিরাম। বাড়িতে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর নিজের মোবাইল ফোন ও মোটর বাইক নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। মৃতের পরিবারের দাবি, রাত প্রায় 2:30টার সময় মনিরাম তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন তিনি জানান, বৃষ্টির কারণে বাড়ি ফিরতে দেরি হচ্ছে এবং তিনি শীঘ্রই বাড়ি ফিরবেন। কিন্তু এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বুধবার ভোর প্রায় 4টা নাগাদ স্থানীয় বাসিন্দা অনন্ত বর্মন প্রথমে পরাণ সরকারের বাড়ির সামনে একটি জঙ্গলের মধ্যে মনিরামের দেহ পুড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা মনিরামের নিথর দেহ দেখতে পান। মৃতের ভাই ফণিরাম দাস এবং বোনজামাই প্রলয় সরকার জানান, দেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলের রঙের অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছে। সেই কারণেই পরিবারের সন্দেহ, এটি শুধুমাত্র স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদেহে বাইরে থেকে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন মেলেনি। প্রাথমিক পর্যবেক্ষণে হৃদরোগজনিত কারণে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে রাখুন। বর্তমানে মৃতের পিতা হরেন্দ্রনাথ দাস, ভাই ফণিরাম দাস এবং বোনজামাই প্রলয় সরকার হাসপাতালে রয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। যিনি মারা গেছে উনি হচ্ছে আমার দাদা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে উনি হচ্ছে দোকান করে। হ্যাঁ, দোকান করার পরে রাত্রি 10টা 10:30 নাগাদ বন্ধ করেছে। দোকান করার পরে এসে ওনার বউর সঙ্গে কথা বলে তারপরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আবার ফোনেও কথা হয়েছে। রাত্রি 2টা 2:30 নাগাদ কথা হয়েছে। তারপরে মানে আমরা ভোর 4টায় খবর পাই রাস্তার সাইডে পড়ে আছে। বাইক এক জায়গায়, লাস্ট এক জায়গায়। এই দেখে আমাদের এটা সন্দেহ মনে হয়, এই জন্য ইয়ে করতেছি। আমার নাম ফণিরাম দাস, আমার ভাই। আপনার দাদার নাম কি ছিল? মনিরাম দাস। বয়স 34-36। আচ্ছা, উনি কি বিবাহিত? হ্যাঁ, কয় সন্তান আছে? 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। ব্যবসা স্টেট ব্যাংক আছে, ব্যাংক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে টিউশনের দোকান করে। উনি কি আগের থেকে অসুস্থ ছিল? না, কোনো রকম অসুস্থ ছিল না। আমার নাম প্রলয় সরকার, বাড়ি জমিরডাঙ্গা। তো যে মারা গেছে ও আমার মিসেসের দাদা হয়। কালকে রাত্রে নাকি উনি বাড়ি থেকে বের হয়ে গেছে 10টার দিকে। লাস্ট কথা হয় 2টা 2:30 দিকে ফোনে। তারপর সকাল 4টার সময় মর্নিং ওয়ার্কে ওদের পাড়ারই লোক যায় কেউ। তো যাওয়ার পরে দেখে যে রাস্তার পাশে উনি মৃত অবস্থায় পড়ে আছে আর কি। তো যে মারা গেছে ওর নাম মনিরাম দাস, বাড়ি অন্দরন কবিয়াঘাতি। উনি একটা মুদিখানার দোকান করে বাড়ির পাশে রাস্তার মেম্বারের সাথে। এমনি কোনো আঘাত ঠাঘাত এগুলো? শরীরে তো কোনো আঘাত টাঘাত কোনো কিছু নাই। কারোর সাথে বিবাদ? না, কোনো বিবাদ টিবাদ কিছু নেই।